আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো ঈদ হোক আর যাই হোক, সংসারের কাজ কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীকে করতেই হবে। সেটাই সবার ক্ষেত্রে। ঈদেতে ছুটি পেলেও আমরা কিন্তু ঈদেতে ছুটি পাই না, আমরা কিন্তু ঈদেতে ডবল আমাদের কাজ করতে হয়। তো ঈদেতে এই যে নিত্য নতুন রেসিপি বানাতে হয়, এগুলোর জন্য তো ডবল খাটনি আর ডবল এনার্জি দরকার, তাই না? তো ঈদ হয়েছে বৃহস্পতিবার আর আমরা বেরিয়েছি শুক্রবার দিনকে একটা দাওয়াত খেতে যাব আমার দিদির বাড়িতেই। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু গোসলটা আগে সেরে নিয়েছি। সমস্ত কাজকর্ম বলতে থালাবাটি আর যা যা কাপড় বেরিয়েছিল মেয়ের, সেগুলো ধুয়ে আমি কিন্তু আগে গোসলটা সেরে নিয়েছি। আর কালকে যে চাদরটা তুলেছিলাম সেটা তো আর কালকে ধোয়া হয়নি, আজকে ধুয়ে দিয়েছি। তো গোসলটা সেরে নিয়েছি সকাল সকাল, না হলে আবার এদিকে কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। ফলে রেডিও তো হতে হবে, সাজুগুজুও তো করতে হবে নাকি, আর মেয়ের ঝামেলা তো রয়েছে। তো সেই কারণে তো এখানে ঘর দোর বারান্দা খুব ভালোভাবে উঠান পান ঝাড় দিয়ে চলে গেলাম সোজা ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। তো আমাদের বিয়ের পরে গৃহিণীদের কাছে ঈদের ঘোরাফেরা হলো মানে কুটুম বাড়িতে যাওয়া বা কোনো গেস্টের বাড়িতে যাওয়া, এছাড়া তো অন্য কোথায় যাওয়া বিশেষ করে হয় না। আমরা কিন্তু এই ঈদ পার্বণে কী করি, দিদির বাড়ি হোক বা বাপের বাড়িতে হোক ঘুরতে যাই। তো আমার অনেক দিদিমণিরাই বলেছে যে তুমি কি বাপের বাড়িতে যাবে না? অবশ্যই যাব। আমার বাপের বাড়িতে যখন আমার সমস্ত দিদিরা আসবে তখনই আমি যাব। তো আমি এটাই ভেবে আছি যে সবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। তো ওটা কিন্তু আমি 2-4 দিন পরে যাব। তো আগে এখানে দিদির বাড়ি দাওয়াত ছিল, তো দিদির বাড়ি দাওয়াতেই এখন যাচ্ছি। তো সেটা হচ্ছে চালকি পাড়ায়। তো আমার অনেক আপন বোনেরা জানতে চাই যে আমার দিদির বাড়ি বা কোথায়। এটা কিন্তু এই দিদিটা হচ্ছে আমার ওপরের দিদি, মানে এই দিদিটার বাড়ি আমার, মানে এই দিদিটা হচ্ছে আমার থেকে ওপরের যে দিদি, সে আমরা তো 5 বোন, আমার ওপরের দিদিটাই হচ্ছে চালকিপাড়ায় বাড়ি, তাদের বাড়িতেই আজকে দাওয়াত খেতে যাব। তার জন্যই কিন্তু আগে সকালের কাজকর্মগুলো তো আমাকে সেরে নিতে হবে, সেগুলো তো আর ফেলে রেখে যাওয়া যাবে না। তো ছাদ থেকে এসে এবারে কিন্তু আমি ঘরদোরটা খুব ভালোভাবে পুছি করে নিচ্ছি। মেয়ে কিন্তু অলরেডি উঠে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, দালানে খেলা করছে, তোমরা হয়তো একটু লক্ষ্য করেছো। আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো বিছানাটা ওই কারণে এখনও তুলতে পারিনি, তো উনি উঠলে তারপর তুলবো। তো যাই হোক, এখানে আগে এই কাজগুলো তো সেরে নিতে হবে, বিছানা তোলা পরে হবে। তো ঘরটা মুছে নিয়ে একটু ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। ব্রেকফাস্টে ঈদের সময় কী আর হবে, একটু সেমাই, একটু পরোটা। এই যে খাওয়া দাওয়া সেরে রেডি হওয়ার জন্য জামা কাপড়গুলো এখানে বের করে নিয়েছি। মেয়েকে কিন্তু আমি গোসলও করিয়ে দিয়েছি। তো এখানে যা যা জামা কাপড় পরবো সেগুলোকে বার করে নিয়েছি। এই যে মেয়ে এখানে রেডি হয়ে গেছে, আর আমিও কিন্তু সিম্পল গাউন একটা পরে নিয়েছি। তো আমার আগের বছরের গাউন। এই যে দিদির বাড়ি অলরেডি চলেও এসেছি। গাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মেয়েকে কোলে করে নিয়েছিলাম। তো সেই কারণে আর কি ভিডিও যে শ্যুট করবো সেটা আর করতে পারিনি। তো দিদির বাড়িতে এসে দেখলাম আমার ওপরে দিদির বাড়িতে এসছি, তার ওপরে দিদিরা কিন্তু অলরেডি আমার থেকে আধ ঘন্টা আগে চলে এসেছে, আর এসে কিন্তু কাজ করতে বসে পড়েছে। মানে ও ফল কাটছিল, আর আমার এই যে দিদি এখানে ফলের রেডি করছে। তো খাওয়া দাওয়া এবারে হবে। তো
তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দিদি তরমুজটা কাটাকুটি করছিল, বাকি ফল তো কাটাকুটি অলরেডি হয়েই গেছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করতে বসে তারপরে তোমাদের সামনে আসছি। তো আমরা যেহেতু 5 বোন, তো সেই হিসেবে কিন্তু বড়, মেজো, সেজো, নসেজো আর আমি ছোট। তো যেই দিদিটা ফল কাটছে সেটা হচ্ছে সেজো, আর যাদের বাড়িতে এসছি সে হচ্ছে নসেজো, আর আমি হচ্ছি সব থেকে ছোট। তো এই যে খাওয়া দাওয়া করতে অলরেডি সবাই বসে পড়েছে, মানে আগে সব হাজবেন্ডরা বা ছেলেরা সবাই খাবে, মানে আমার হাজবেন্ড, আমার দুটো দিদির হাজবেন্ড, তারপরে বাচ্চারা, মানে যারা বড়রা রয়েছে আমার দিদির দুটো মেয়ে, তারা সবাই আগে খেয়ে নেবে, তারপর আমরা খাবো। তো এখানে দিদি সালাদটা রেডি করছে, আর আমার শেষ দিদি মানে সেজো দিদি এখন আমরা ওর ছেলেকে পানি খাওয়াচ্ছে। তো ওর দুটো ছেলে, আর আমার এই যে দিদির বাড়িতে এসছে তার হচ্ছে 3টে মেয়ে। তো 3টে মেয়ের মধ্যে 2টো মেয়ে খেতে বসেছি, আর একটা মেয়ে এখন খেলছে। আর আমার ওর ওপরের দিদি মানে আমার সেজো দিদির হচ্ছে 2টো ছেলে। তো এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। তো সব থেকে প্রথমে ছিল এখানে নান পুরি, আর তার সঙ্গে ছিল হচ্ছে মুরগির মাংস কষা, গরুর মাংস কষা আর সালাদ। তো এটা দিয়ে সব থেকে প্রথমে আর কি খাওয়া দাওয়া শুরু করা হলো। তারপরে ছিল নারকেলের ভাত, আর যা যা থাকে নারকেলের ভাতের সঙ্গে আইটেম তাই সব কিছুই ছিল। কাবাব, আলু ভাজা, ডিম ভাজা, তার সঙ্গে ছিল বেগুন ভাজা, কিমা ছিল, আর মুরগির মাংস কষা, গরুর মাংস কষা ছিল, আর সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর সালাদ। তো এই সমস্ত দিয়ে খাওয়া দাওয়াটা করা হবে। তো আমার হাজব্যান্ডরা মানে আমার হাজব্যান্ড সাথে সবাই যখন খাচ্ছিল তখন আমি ভিডিও শ্যুট করতে পারিনি, মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আমি যখন খেতে বসবো তখন শেয়ার করব, কারণ তখন মেয়েকে কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এই যে ওনাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবারে ফল খেয়ে নিল। তো ফল পাকড় খেয়ে ওনারা মানে উঠবেন, তারপর আমরা খেতে বসবো, আমরা মেয়েরা মানে আমি আমার দিদিরা আর কি খেতে বসবো। তো এই যে সেম আমাদেরও একই নাস্তা ছিল, আমাদের জন্য তো আর আলাদা কিছু হবে না। তো এখানে এই যে নান পুরি, গরুর মাংস, মুরগির মাংস কষা দিয়ে সালাদ দিয়ে খাবারটা স্টার্ট করলাম। তো আমার কিন্তু আরও 2-3 জায়গায় যাওয়ার কথা ছিল, মানে আমার মেয়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। তোমরা দোয়া করো যেন মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি যেন আবারও বেরিয়ে ঘুরতে যেতে পারি, তোমাদের সামনে সেই ব্লগ তুলে ধরতে পারি। আসলে মেয়ের শরীরটা খারাপ, মানে হঠাৎ করেই জ্বর এসে গিয়েছিলো, তাই তার পরের দিনকেও বেরোনোর কথা ছিল, সেটা আর কি ক্যান্সেল হয়ে যায়। মেয়ের শরীরটাই তো আগে, তাই না? ঘোরা তো পরেও হবে। তো আমি কিন্তু গরুর মাংস খেতে খুব একটা পছন্দ করি না, মানে অতটা ভক্ত নই। তবে আমার মুরগির মাংস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি মুরগির মাংসটাই নিয়েছি খাবার জন্য। মানে গরুর মাংস খাই না বলবো না, হয়তো ওই 1 পিস এরকমই। মুরগির মাংস আমাকে 2-3 পিস তুমি 4 পিসে দাও, আমি খেয়ে নেবো। তবে গরুর মাংসের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, আমি 1 পিসের বেশি খেতেই পারবো না।
তো এই যে এবারে পাতে পড়ল ঝরঝরে নারকেলের ভাত, আর তার সঙ্গে ছিল আরও কিছু রেসিপি বা আইটেম। তো এই যে নারকেলের ভাতের সঙ্গে সব থেকে প্রথমে আমার পাতে পড়লো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার তো ভীষণই টেস্টি লেগেছে। তো সবগুলো রেসিপি কিন্তু ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে দিদিদের সঙ্গে গল্প করতেই কিন্তু সময় কেটে গেছে, কখন বুঝতেই পারিনি। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, যা হয় আর কি সবাই একসঙ্গে হলে যেমন গল্প হয়। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা যখন আমরা বেরিয়ে যাব ঠিক 6টা সাড়ে 6টা নাগাদ, তখন কিন্তু এই যে নাস্তা করতে বসে পড়েছি। তো এই নাস্তাটা করে কিন্তু আমি বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বেশি রাত করব না, কারণ মেয়ের শরীরটা খারাপ বলছিলাম, মানে হালকা গায়ে গায়ে জ্বর মতো আমার ভাব লাগছিল। তো সে কারণে আর কি আমরা বেশি রাত করিনি, আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তো এই যে নাস্তা সেরে বাড়ি চলে যাব, আর এই বাড়ি চলে যাওয়া দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই যে বাড়ি চলে এসেছি, আর মেয়ে এত জেদ করছে, এত ঘিনঘিন করছে যে একটা ভিডিও তুলতে দিচ্ছে না, একটা ছবিও ভালোভাবে তুলতে দেয়নি। সে কারণে তোমাদের মাঝে ভালোভাবে কোনো ছবি আর ফটো আমি পোস্টই করতে পারছি না, কারণ আমার মেয়ে এত ঘিনঘিন করছে। আসলে ব্যাপারটা ওটা নয়, ব্যাপার হচ্ছে শরীরটা অসুস্থ, তো সেই কারণে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।